কি হয়েছে? চলো, এই তো চলো, নিয়ে যাচ্ছি। বাইরে খাবার ঢাকা দিয়ে রাখা আছে, খেয়ে নিও। বর্দি, দেবে তোমায়, যাও না। আমি কি তোমায় বলতে পেরেছিলাম? সবকিছু এত ঘটা করে বলার কি আছে? তার মানে কি হ্যাঁ? জানি না। চলো 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 চলো। ও মা এক্ষুনি চলে আসবে। আও, ভেঙে উঠে তো মাকে চাইবেই। গেল কোথায় মেয়েটা? ওয়াহ, আমি ছুটছি। যা। ও আচ্ছা, ব্যাংচোর কি? এককালে আমি চ্যাম্পিয়ন ছিলাম। দেখি কারটা ভালো হয়। কিরকম? হ্যাঁ, এই তোমার হাতে ধুলো লেগে ঠক 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 ঠকালাম, কাগের গু খাওয়ালাম। কিছু দেখেছিস নাকি? না, দেখেছি কিন্তু কাউকে কিছু বলবো না। কেউ জিজ্ঞাসা করলেও বলবো না। কেউ কিছু জিজ্ঞাসা করলে বলবো আমার চোখে গগর ছিল তো, আমি তাই কিছু দেখিনি। সারা 2200 টাকার মাল। জীবনে আছেই বা আর কি, ফাটা বাঁশ আর কাঁটার দড়ি। হ্যাঁ, ফাটা বাসে আটকে গেছে তো, সেই জন্য মুরগি বানাচ্ছিস সালা। বিউটিফুল। তোর কি আকেল রে সঙ্গমিত্রা? ছেলেকে ঘুম পাড়িয়ে অমনি টোটো করে ঘুরে বেড়াচ্ছিস। ঘুম থেকে উঠে কাঁদছিল। এই জন্যই ওকে আনতে চাইছিলাম না দিদি, আমাকে একটু শান্তিতে থাকতে দেবে না। আবার ওইসব কথা। যা, ছেলেকে গিয়ে আদর কর, তোর সঙ্গে আড়ি করে দিয়েছে। যাচ্ছি দিদি। বকাবকি করবি না। আরেকটু আরেকটু একটু কি? আমার ছেলে আপনাকে খুব জ্বালাচ্ছে তো? না, আমরা অনেক খেলা করেছি। আমরা 3টে খেলা খেলেছি। আপনি খুব বাচ্চা ভালোবাসেন তাই না? হ্যাঁ, ছেলেবেলাটাই তো ভালো। বর্দি কিছু বলছিল? যাও তো এখান থেকে। হঠাৎ আলোর ঝলকানি লেগেই ঝলমল করে চিত্ত। হঠাৎ আলোর ঝলকানি লেগে ঝলমল করে চিত্ত। পরের লাইনটা কি জানো? পরের লাইনটা হঠাৎ আলোর ঝলকানি লেগে ঝলমল করে চিত্ত। বাংলার মাটি দুর্জয় ঘাটি বুঝে নিক দুর্বৃত্ত। বাংলার কোচকে কোথাকার। আচ্ছা বলো তো, কি পাখি? টিয়া। হ্যাঁ। We took a good look of the whole place and বেশ ভালোই লাগছে না? হ্যাঁ, মিস্টার সেনের থেকে ডিটেইলসটা শুনলাম।
I think it's a very interesting concept. And I do feel you should go ahead with this. আই এম রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু ইউর ওপিনিয়ন মিস্টার ঘোষ। এর উপরে অনেক লোকের রুজি রুটি ডিপেন্ড করছে। I understand. বলো। রাতে মাল লাগবে তো, টাকা দেন, এবেলে নিয়ে আসি। রাতে তো থাকছি না, ফিরে যাবো তো। যাবেন কি কইরে? শোনেননি কিছু? কই না তো। বাম্পার অ্যাক্সিডেন্ট, কত অবরোধ। এ তো ভীষণ মুশকিলে পড়া গেল। যা বুঝছি তাতে আজ রাতে বাড়ি ফেরার চান্স খুবই কম। সে রিস্ক না নেওয়াই ভালো। শুনলাম 2টো গাড়ি জ্বালিয়ে দিয়েছে। 2টো বাস রেশারেশি করতে গিয়ে একটা বাস নয়নজুলিতে উল্টে পড়ে গেছে। তাছাড়া জায়গাটাও খুব অ্যাক্সিডেন্ট প্রন। অনেক মারা টারা গেছে নাকি? ক্যাজুয়ালিটি জানা যায়নি, তবে পাবলিক খুব ক্ষেপে রয়েছে। আসলে পরপর বেশ কয়েকটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল তো। তাছাড়া আমাদের এই এলাকাটার একটু বদনামও আছে, তাই বেশি রাত হলে রিস্কটা না নেওয়াই উচিত। রাতে ক্যাম্পফায়ার হবে। ডামসারাট কেউ কুইজ অ্যান্ড বারবিকিউ। আরে এরা আছে নিজের তালে, এত লোক আটকে পড়লো, কার কি সুবিধে অসুবিধে তা দেখবে তা না। জটিল বাবু, আটকে গেলে থাকতে হবে, তবে আবার রাতে একটু ইসবগুল খেয়ে শোয়ারও। বুঝেছি বুঝেছি বুঝেছি। সঙ্গমিত্রা, না, অসুবিধা হবে না। ভাগ্যিস টুবলুকে সঙ্গে নিয়ে এসেছিলাম, আমাকে ছাড়াও রাতে থাকতে পারে না। বলছি যে নাইট স্টে করলে কিন্তু গাড়ি এক্সট্রা চার্জ নেবে বর্দি। হ্যাঁ সেটা কোনো ব্যাপারই নয়। আচ্ছা আর কার কি কি অসুবিধা আছে হাত তোলো। না I am fine. মিস্টার ঘোষ, Well, do you really have a choice? বরং বান্টি আর রিক যেমন বললো, why don't we stay back and enjoy the night? এক্স্যাক্টলি। রাতে কিন্তু কম্বল টম্বলের ব্যবস্থা করতে হবে, শীতের রাত। না সে অসুবিধা হবে না, ডেকোরেটরকে বললে তোষক বালিশ কম্বল সবই পাওয়া যাবে। সবই তো হলো, কিন্তু খাবো কি? খিচুড়ি আমি রাখবো, পাতলা খিচুড়ি আর ডিম কষা। জটিল দা আবার খিচুড়ি খাবে রাতে? হয়ে গেল। আমি মঙ্গলদাকে হেল্প করব। মঙ্গলদা, আমি কিন্তু খুব ভালো সবজি কাটতে পারি। আচ্ছা, একটা কাজ করলে হয় না? থেকেই যখন গেলাম, একবার তরুলতার দিঘিটা দেখে এলে হতো না? কি মিস্টার সেন? তরুলতার দিঘি? সেটা আবার কি? বছর 20 আগের কথা। আমাদের নার্সারি লাগোয়া একটা ভাঙাচোরা মন্দির আছে না, ওটাতে তখন নিয়মিত পুজো অর্চনা হতো। ওই মন্দিরের যিনি পুরোহিত, এখন বয়স হয়ে গিয়েছে, চোখে ভালো দেখতে পান না, প্রস্টেটের সমস্যা। যাকে ওর বেশ নাম ডাক ছিল, মন্দিরে বেশ ভিড়টির হতো। আর ওর কাছে ওর 2 বাপমা মরা ভাগ্নি থাকতো, তাদেরই একজন মনোরমা। প্রতি পূর্ণিমার রাতে নাচে যে, তাই তো? একদম ঠিক। তো সেই মনোরমার দিদি হচ্ছে তরুলতা, আর তারই নামে তরুলতার দিঘি। খুব অল্প বয়সে মারা গিয়েছিল বুঝি? হ্যাঁ, কিন্তু কোনো অসুখ বিসুখে নয়। ও, তরুলতাকে খুন করা হয়েছিল। অ্যান্ড অ্যাট দ্যাট টাইম শি ওয়াজ ক্যারিং। ইস, ইস, মানুষ এত নিষ্ঠুরও হয়? খুনি ধরা পড়েনি? না, তবে একজনকে সন্দেহ করা হয়। প্রহ্লাদ, রাইট? প্রহ্লাদ কে ছিল? প্রহ্লাদ সম্পর্কে বিশেষ কিছু জানা যায় না। ছেলেটা কোনো রকমে জলে ডুবতে ডুবতে প্রাণে বেঁচে যায়। পুরোহিত মশাই টোটকা জানতেন, ফার্স্ট এড আর কি। তিনি কোনো রকমে শুশ্রূষা করে প্রহ্লাদকে প্রাণে বাঁচান। আপনি এত সব কি করে জানলেন? 12 বছর এই নার্সারির সঙ্গে যুক্ত আছি। এখন তো তাও অনেক কমে গেছে। আগে প্রথম যখন কারোর সঙ্গে কথা হতো, তখন সবাই এসেই, মানে ধরুন বিশ্রাম করতে বসা দিনমজুর বিড়ি টানতে টানতে, কিংবা লোকাল কোনো কাস্টমার ফুলের চারা কিনতে এসে ওই একটা কেস নিয়েই কথা বলতো। ও টুবলু, তরুলতার কেস সেনসেশনাল স্টোরি তো। এক সময় এত শুনেছি যে মনে হয় ঘটনার সময় আমিও এখানে ছিলাম। প্রহ্লাদের কি হলো? প্রহ্লাদ সম্পর্কে বিশেষ কিছু জানা যায় না। আশ্রিত প্রহ্লাদ তরুলতার অ্যাডভান্টেজ নিয়ে তাকে খুন করে পালায়। সেটা অবশ্য অনেক পরের ঘটনা। প্রহ্লাদ যখন এসেছিল তখন ওর বয়স কত হবে? ওই বড়জোর 12-13। তরুলতা আরও ছোট। ওদের বাড়িতে পুষি থাকতো প্রহ্লাদ। আর ঘটনাটা যখন ঘটে তখন তরুলতার বয়স অ্যারাউন্ড 18-19। তরুলতা খুন হবার মাস কয়েকের মধ্যেই বেশ কিছু অল্প বয়সী ছেলে, লোকাল রাখাল টাকাল আর কি, গ্রাম্য ভাবটা তখন আরও বেশি ছিল, এই দিঘিতে ডুবে মরে। স্নান করতে নেমেছিল। ডান পিঠে ছেলে সব লুকিয়ে চুরিয়ে সাঁতার কাটতে নেমেছিল। সেই থেকে তরুলতার দিঘি। লোকের বিশ্বাস এই দিঘিতে দহ আছে, আর সেখানে তরুলতা থাকে। কোনো পুরুষ মানুষ এই দিঘির কাছে একলা এলে তাকে ডুবিয়ে মারে।
বাবা গো, এসব শুনলেই কেমন গা ছমছম করে। আচ্ছা, স্কুবা ডাইভার নামিয়ে দেখলে হয় না? সঙ্গে আন্ডার ওয়াটার ফটোগ্রাফির ইকুইপমেন্টস। আমার কিন্তু ব্যাপারটা উড়িয়ে দেওয়ার মতো মনে হচ্ছে না। না না, আই এম নট জোকিং। এই বিষয়ে আমার একটা সিক্স সেন্স কাজ করে, অ্যান্ড আই ফিল দ্যাট সামথিং ইজ দেয়ার। বর্দি চলুন, এমনিতেই কিরকম বুক ধরফর করছে। আজ রাতে ভূতের গল্পটা যা জমবে না, হরর মুভি হলে আরো ভালো জমে যেত। চুপ করো তো, এমনিতেই বুক ধরফর করছে, তার উপর আজ রাতে সঙ্গমিতার দিকে ভূতের ছবি দেখালে আর দেখতে হবে না। হ্যাঁ বর্দি, আমার ল্যাপটপে বেশ কয়েকটা হরর ফিল্ম স্টোর আছে, ব্লেয়ার উইচ প্রজেক্ট, প্যারানর্মাল অ্যাক্টিভিটি, আরও দু একটা। সঙ্গমিত্রাদির জন্য দরকার র‍্যামসে ব্রাদার্স। ইস সুনসান সন্নাটে মে আব তুমে কোই নেহি বাঁচা পায়ে। এই ছেলেগুলো না, তোরা আবার সঙ্গমিত্রাকে নিয়ে পড়লি। এটা কার? এই বাবা, এই তো টুবলুর ইনহেলার। দাও দাও, নিশ্চয়ই টুপি বার করতে গিয়ে পড়ে গেছে। চলুন তাহলে ফেরা যাক। পৃথিবীতে এমন অনেক আখ্যান আছে, বুদ্ধিতে যার ব্যাখ্যান মেলে না। এরা পাকে জমা চিঠি, ফুলে ওঠা নীরবতা, কি কথা তরুলতা। এই দাঁড়া দাঁড়া, বুড়ো বয়সে কি কষ্ট না? সেটাই। চ জ্বর এলো নাকি? গাটা একটু ছ্যাঁচা করছে। ও তুই চিন্তা করিস না, সারাদিন হুটোপাটি করেছে, ফিরে গিয়ে একদম নিয়ে শুইয়ে দিবি, খাবার হলে উঠবি। দেবারাত্রি কাব্য পড়েছিস? পড়া ধরছ না, তবে পারলে পড়ে নিস। She's in some deep anguish and she's trying to exorcise it. কমল কলিটা পুরো উল্টো, পুরোটাই চাপা। রাইট। এই কথার উপরে টেস্ট, বুঝলে তো বাবু? আরে বাস বাস বাস, একই এবার এই প্রসঙ্গটা একটু বন্ধ হোক তো, একটু গান বাজনা হোক না। হ্যাঁ হ্যাঁ হোক। সঙ্গমিত্রাদি কোথায়? শুয়ে আছে, টুবলুর শরীরটা একদম ভালো নেই। আচ্ছা, ভূতের সিনেমা দেখাও ভেবেছিলাম। হ্যাঁ, আমিও সিনেমা দেখবো। হ্যাঁ, সালমান খানের ডিসু ডিসু। এই ওসব এখন থাক।
এই তোমরা এবার কিছু করো না, গান করো, আবৃত্তি করো। সায়ন, ওইখানে আছে আবৃত্তি করো একটা। আমি হ্যাঁ, আবৃত্তি হ্যাঁ। অসম্ভব। সে কোন স্কুলে আবৃত্তি করতে গিয়ে এমন গোল পাকিয়েছিলাম, ফুল পাগলা দাশু কেস। এই বলো বলো। স্কুলে আমাদের বাংলা স্যার বলে দিয়েছিলেন যে এমনভাবে মুখস্থ করতে হবে যাতে চোখের সামনে স্পষ্ট দেখতে পাও। ভালো কথা, স্কুলে সরস্বতী পুজোর ফাংশনের দিন আমি স্টেজে উঠেছি, কি না বন্দিবীর বলতে হবে, পঞ্চনদের তীরে বেনি পাকাই আসি রে। এক্স্যাক্টলি। এবার স্টেজে উঠে দেখি চোখের সামনে হেড স্যার, অঙ্ক স্যার সবাই বসে আছে। ওদের প্রণাম করতে গিয়ে বুঝতে পারি আমার গলা শুকিয়ে কাঠ। কি করি? তখন বাংলা স্যারের কথাটা মনে পড়ল। চোখের সামনে স্পষ্ট দেখতে পেলাম পঞ্চনদ আর সেই বেনি পাকানো শিখ বীর। শুরু করলাম, পঞ্চনদের কুলে বেনি পাকাইয়া চলে। ঠিক ঠিক এইভাবেই সবাই কিন্তু হেসেছিল সেদিন। আমি ভাবলাম কি হলো ব্যাপারটা, ভাবটা তো ঠিকই ছিল, কিন্তু কানে কেমন একটা খটকা লাগলো। আমি আবার সাহস করে চেষ্টা করলাম, পঞ্চনদের ধারে বেনি পাকাইয়া ঘাড়ে। এই বানিয়ে বানিয়ে বলছি। না না, সত্যি সত্যি, গড প্রমিস গো, তুমি শোনো না কি হয়েছে। বাংলা স্যারকে অডিয়েন্সে খুঁজে পেয়েছি। উনি দেখলাম আমার দিকে কটমট করে তাকিয়ে আছেন। ব্যাস, আমি তখন মরিয়া হয়ে বললাম, পঞ্চনদের পাশে বেনি পাকাইয়া কেশে। এই আমি একটা আবৃত্তি করব। আফ্রিকা হয়ে গেল, শেষ হতে হতে কিছু জানা যাবে। যখন বিজয়ের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বারবার করছিলেন, সেই হোক তোমার সভ্যতা শেষ পুণ্যবান। ধন্যবাদ।